الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا آمنت بالله صدق الله مولانا العظيم কুমিল্লা দাউদকান্দি সুন্দরপুর এলাকার মা বোনদের উদ্দেশ্যে ইসলাহি দরকার নেই মজলিসে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আমাদেরকে কোরআন হাদিসের কথা শোনার জন্যে এখানে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রব্বুকা, তোমার রব, হে মুসলমান পুরুষ মহিলা তোমরা শুনে নাও, তোমাদের রব, তোমাদের খালেক, তোমাদের সৃষ্টিকারী, তোমাদেরকে লালন পালনকারী এবং তোমাদেরকে রিজিক দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তোমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে প্রতিপালন করে বড় বানাইছেন আল্লাহ এবং তোমার রিজিকও আল্লাহই দিয়েছেন। তোমার ওই রব তোমার ব্যাপারে ফয়সালা করেছেন। ওয়াকাদা রব্বুকা, তোমার রব তোমার ব্যাপারে ফয়সালা করেছেন তুমি যেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি ছাড়া আর কারো ইবাদত তোমরা না করো, তোমরা যেন একমাত্র আল্লাহরই ইবাদত করো। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং এই নামাজটা কারো জন্য নয় আল্লাহর জন্য বানাও। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, নামাজের সময় মনের ভেতর এটা রাখো যে আমি নিয়ত করলাম আজকে জোহরের নামাজের 4 রাকাত ফরজের নিয়ত করলাম, আমি এই নামাজটা পড়তেছি লিল্লাহ, আল্লাহ পাকের জন্য। আমি আজকের আসরের নামাজের ফরজ 4 রাকাতের নিয়ত করলাম লিল্লাহ, আমার আল্লাহর জন্য আমি পড়তেছি। ফজরের নামাজের সময়ও নিয়ত করো যে আজকের নামাজটা আমি আল্লাহর জন্য পড়তেছি। জোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলোকে আল্লাহর জন্য পড়ো, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। কথার কথা বলছি, কোনো মা বোন নামাজ এর গুরুত্ব নাই, কখনো পড়ে কখনো পড়ে না, এই কারণে শ্বশুর শাশুড়ি নারাজ হয় যে আমাদের ছেলের বউ নামাজ পড়ে না কেন। শ্বশুর মাঝে মধ্যে বলেও, শাশুড়িও মাঝে মধ্যে ভালো মন্দ বলে, এই জন্যে বলে শ্বশুর শাশুড়ি যেন বকা না দেয়। শ্বশুর শাশুড়ির বকা থেকে বাঁচার জন্যে নামাজ পড়তেছে। স্বামী জিজ্ঞাসা করে নামাজ পড়ছো, যদি বলি না নামাজ পড়ি নাই তো স্বামী রাগ করে, তো স্বামীর রাগ থেকে বাঁচার জন্যে নামাজ পড়তেছে। অথবা নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই জন্যে মানুষ যেন আমাকে ভালো বলে তাই নামাজ পড়ি। বলে না না, এই সব ছাইরা দাও, মানুষ ভালো বলবে এই নিয়তে নামাজ পড়ো না। নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে এই কারণেও নয়, নামাজ নয় বরং নামাজ পড়া আমার আল্লাহ সন্তুষ্টির জন্য।
নামাজ পড়লে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন, সুতরাং আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়তেছি। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি, এ কারণে কেউ আমাকে ভালো বলুক অথবা খারাপ বলুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ব। অথবা তার বিপরীত নামাজ কাজা করব না। কেন? কারণ নামাজ যদি ছুইটা যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার শ্বশুর শাশুড়ি অথবা প্রতিবেশী অথবা স্বামী নারাজ হওয়াতে সাময়িক, কিছুক্ষণ পরে আবার খুশি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে আমার দুনিয়ার জিন্দিগি, আখিরাতের জীবন সব কিছু খারাপ হয়ে যাবে। সুতরাং নামাজ পড়া এটাও আমার আল্লাহর জন্যেই। নামাজ কাজা থেকে বিরত থাকা এটাও আমার আল্লাহর ভয়েই। নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ বাদ দিব না, কারণ নামাজ বাদ দিলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা যেন আল্লাহ ছাড়া অন্য কোনো মাকসাদে ইবাদত না করো। সূরাতুল ফাতিহার মধ্যেও আছে, আল্লাহ পাক শিখাইছেন, বান্দা তুমি বলো ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ একমাত্র তোমার রেজামন্দি সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়তেছি, অন্য কোনো মাকসাদে আমি পড়তেছি না। আমার ইবাদত একমাত্র তোমার জন্যই। যেহেতু ইবাদত করি আল্লাহ পাকের জন্যই, স্বাভাবিকভাবে বুঝানোর জন্য বলছি, কেউ যদি কোনো দোকানে চাকরি করে তাহলে সে বেতন কামনা করে কার কাছে? মালিকের কাছে। ওই দোকানের যে মালিক তার কাছে। আমি আপনার কাজ করেছি 1 মাস, সুতরাং আমার বেতন দেন। কাজ করেছি একজনের, বেতন কি আরেকজনের কাছে চাই? তা চাই না, চাইলেও দেবে না। ইবাদতওয়ালা ইয়াকিন রাখো, তুমি ইবাদত করো আল্লাহর জন্য, সুতরাং সাহায্য যদি তোমার লাগে তার কাছেই চাও। হে আল্লাহ, তোমার কাছে যেহেতু ইবাদত, তোমার জন্য আমি ইবাদত করি, সাহায্য তুমি আমাকে দাও, অতএব অন্য কারো কাছে চাইও না। তো ইবাদত আল্লাহর জন্য করো, সাহায্য তার কাছে চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। অতএব বাচ্চা অসুস্থ হয়ে গেছে, সাহায্য আল্লাহর কাছে চাও। ব্যবসা বাণিজ্যে স্বামী অথবা যে পরিবারে আল্লাহ আমাকে পাঠাইছেন, মা বাবার ব্যবসা লস হয়ে গেছে, আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাদের এই লসটা পূরণ করে দাও। আমি নিজে ব্যক্তিগত অসুস্থ হয়ে গেছি, তা আল্লাহর কাছে চাও। দুনিয়ার জিন্দেগিতে যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। উদাহরণ যেটা বললাম, আমি চাকরি করি এক দোকানে, বেতন তো তার থেকেই চাই, অন্য কাছে চাইলে দেয় না। হে ঈমানদার পুরুষ মহিলা ইয়াকিন রাখো, তোমার সাহায্য কেউ করতে পারে না। যেমন অন্য কারো কাছে চাইলে সে বেতন দিবে না, ঠিক অন্য কারো কাছে সাহায্য চাইলে সে সাহায্য করতে পারে না। সাহায্য করতে পারেন একমাত্র কে? আল্লাহ। সুতরাং ইবাদতও তার জন্য করো, সাহায্য তার কাছেই চাও। আর আল্লাহ পাক এত বড় দয়ালু, তার কাছে চাইলে তিনি খুশি হন। অতএব এই সবক আমার মা বোনরা যেন নিয়ে নেয় যে আমি আমার আল্লাহর জন্য ইবাদত করব, সাহায্য আল্লাহর কাছেই চাইব। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তুমি ইবাদত কইরো না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মার সাথে মার খেদমত করো, মার সাথে ভালো ব্যবহার করো। কখনো মাকে গালি মন্দ কইরো না, খারাপ কথা বইলো না, মার মনে কষ্ট দিও না। ঠিক এমনিভাবে বাবারও মনে কষ্ট দিও না। এই হুকুম পুরুষের জন্য, এই হুকুম মহিলাদের জন্যও। কথার কথা, একটা মেয়ে তারকেও আল্লাহ বলেছেন তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার কথা মাইনা চলো, মা বাবার পরামর্শে চলো, মা বাবার দিল খুশি রাখার জন্য চেষ্টা করো। একটা পুত্র সন্তানকেও বলা হয়েছে তুমিও তোমার মা বাবার কষ্ট দিও না,
মা বাবার সন্তুষ্টি হাসিল করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে গালিমন্দ করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, অবশ্যই তার ইবাদত করো। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কোনো ক্ষেত্রে মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার খেদমত করো। সুতরাং এখানে পর্দার আলে যারা আছে মা বোনরা, তাদের তো মা বাবা আছে। আর যদি এমন হয় যে কারো মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে কি করবে? বলে তাহলেও মা বাবার জন্য দোয়া করো। যদি দুনিয়াতে মা বাবা বাইচা থাকে, মা বাবা কষ্ট দিও না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আর যদি দুনিয়া থেকে মা বাবা চলে গিয়ে থাকে, তাহলে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার মা যদি আজকে বাইচা থাকতো মার খেদমত করতাম, বাবা যদি আজকে বাইচা থাকতো তাহলে বাবার সন্তুষ্টি হাসিল করার জন্য চেষ্টা করতাম। আজকে মা নাই, বাবা নাই, সুতরাং আমি তো মা বাবার এখন কিছু করতে পারতেছি না। আমি কি কবরে গিয়া মা বাবার কিছু করতে পারবো? কেউ পারবে না। কবরে চলে গেছেন মা বাবা, কোথায় আমি আমার মাকে পাবো, কোথায় আমি আমার বাবাকে পাবো? এরা তো এমন জিন্দিগিতে চলে গেছে, হাজারো তালাশ করলেও আর মাকে পাবো না। এরা এমন জগতে চলে গেছে, ওই জগতে আমি যাইতে পারবো না। সুতরাং এমন জগতে গেছেন যেই জগতে আমার যাওয়ার সুযোগ নাই, খেদমত করার সুযোগ নাই, খুশি করার সুযোগ নাই। ওই জগতে তো আল্লাহ তুমিই পারো, আর কেউ পারে না। সুতরাং হে আল্লাহ, ওই জগতে, যেই জগতে আমার মা চলে গেছেন, আমার বাবা চলে গেছেন, আলমে বরজখ কবরের জিন্দিগিতে চলে গেছে মা বাবা, সেখানে তো আমি যেতে পারবো না, সেখানে কেউ যাইতে পারবে না। সেখানে তো একমাত্র আল্লাহ, তার তাকাজা, তার জরুরত, তার শান্তি, তার খুশি, সবকিছু আল্লাহ তুমি পূরণ করতে পারো। এই জন্য আল্লাহ, আমার ওই মা বাবার বিষয়টা আমি আল্লাহ আপনার উপরে সুপর্দ করলাম। রব্বির হামহুমা, হে আল্লাহ, আমার মা এবং বাবার উপরে আপনিই দয়া করেন, কামা রব্বায়ানি সগীরা, যেমন আমার মা বাবা ছোট্ট কালে আমারকে স্নেহ মমতা দিছেন। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে উঠায় নাও। যার মা নাই, বাবা নাই, সে দিল থেকে যেন মা বাবার জন্য এভাবে দোয়া করে। এটা তোমার দায়িত্ব। কথার কথা এমনি বুঝানোর জন্য বলছি, তুমি যখন ছোট্ট ছিলে কোলে, তখন কি হয়েছে? কখনো কথার কথা মা রান্নাঘরে যাবে, তো বাচ্চাকে তো রাইখা যাওয়া যায় না, তো বাচ্চা নিজের কোলে ছিল, এখান থেকে বাবার কোলে রেখে, যে বাচ্চাটা তোমার কোলে রাখো, আমি একটু রান্না করে আসি। আবার বাবা যখন বাইরে চলে যাবে, তখন বাচ্চাটা মার কোলে রাইখা বাবা গেছে। তো ঠিক, হে ঈমানওয়ালা, তোমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তোমার মা বাবাকে আল্লাহর রহমতের কোলে উঠায়া দাও, যে আল্লাহ তুমিই নিয়ে নাও আমার মা বাবাকে, তোমার কোলে নিয়ে নাও আমার মা বাবাকে। এভাবে দোয়া করে মা বাবাকে আল্লাহর রহমতের কোলে উঠায়া দাও। এই দুইটা বিষয় আজকের এই মজলিসে আমি সবাইকে বললাম, পুরুষ মহিলা সবাই যেন এই আমল করে, একমাত্র আল্লাহ পাকের জন্য ইবাদত করে, আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক যেন না করে, এবং সেই প্রসঙ্গে ভালো মন্দ সুখ দুঃখ সব আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। হাত তোলো, মুনাজাত ধরো, দইরা আল্লাহ আমি দুর্বল, হে আল্লাহ আমি দুর্বল, কিছুই করতে পারি না, আল্লাহ তুমি দয়া করে আমার তাকাজা পূরণ করো, আল্লাহ দয়া করে আমাকে সাহায্য করো, আমার বাচ্চাকে সুস্থ করে দাও, রিজকে হালাল দান করো, পেরেশানি খতম করো, ইবাদত করা তৌফিক দাও। এভাবে কান্নার ভান করে হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকো। কেউ কিছু করতে পারে না, না দরগা করতে পারে না, মাজার করতে পারে না, পীর করতে পারে, কেউ কিছু করতে পারে না, সব কিছু করতে পারেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক করতে পারেন। সুতরাং আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। দ্বিতীয় নম্বর হলো মা বাবা, বিশেষ করে মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা। শ্বশুর শাশুড়ি ওনারাও মর্যাদার দিক থেকে মা বাবার মতো, মর্যাদার দিক থেকে মা বাবার মতো। সুতরাং নিজের শ্বশুর শাশুড়ি, স্বামীর মা বাবা, তাকে নিজের মা এবং বাবার মতো মর্যাদা দাও, সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো,
তাদের প্রতি, তাদের সাথে এমন কোনো কথা বইল না যার দ্বারা আমার শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হয়ে যায়। এমন কোনো আচরণ করো না যার দ্বারা শ্বশুর শাশুড়ি মনে কষ্ট পায়। শ্বশুর শাশুড়ি আর কিছু যাই হোক, আমি ডিটেলস কোনো আলোচনায় না গেলাম, শ্বশুর শাশুড়ি বয়সে তো তোমার বড়, সুতরাং আমার স্বামীর বাবা, আমার স্বামীর মা, এই বিষয়টা যদি আমি লক্ষ্য নাও করি, কমাস কম নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কবীরানা, যে ব্যক্তি ছোটকে স্নেহ না করে এবং বড়কে সম্মান না করে, বয়সে বড় সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের প্রথম শ্রেণীর উম্মতের দলভুক্ত হবে না, সে তো উম্মতের গণ্ডি থেকে বের হয়ে যায়। কেন তুমি বড়, তাকে সম্মান করলে না কেন? সেই দৃষ্টিকোণ থেকে হলেও শ্বশুর শাশুড়ির সম্মান, তাদের সাথে শ্রদ্ধার আচরণ করা মহিলাদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। সেজন্য তার বড়কে সম্মান করে, বড়র সাথে মুখে মুখে যেন কথা না বলে, কষ্ট যেন না দেয়, এটা আমাদের ইসলাম ধর্মের শিক্ষা। তাই আমি আমার মা বোনদের কথা হলো, আল্লাহ পাক সবাইকে এই মুখতাসার কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। যার যে মনে যে পেরেশানি দুঃখ আছে, আল্লাহ সব পেরেশানি দুঃখকে দূর করে দেন। সবাইকে আল্লাহ আমন সালাম ও সুখ শান্তিতে ঈমান আমলের সাথে চলবার তৌফিক দান করেন। বলে দাও। না, নামাজ তো দেরি আছে এখনো, নামাজ বাজার মসজিদে হচ্ছে। আমরা সবাই পাগড়ি ধরে হযরতের সাথে, হযরত যেটা যেটা বলেন হযরতের সাথে আমরা বলবো সেটা। হ্যাঁ, জুবাইর মিয়া তুমি আসো, আপনার কাছে নাই, দাও জুবাইর ধরো। যদি কারো হাতে পাগড়ি না যায় তাহলে অন্যজনের পিঠে হাত দিয়ে আমরা ইয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না, আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।